আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাফিয়া সাবরিন। পদ্মা সেতুর নবম স্প্যান বসবে আজ দুপুর নাগাদ। এটি বসানো সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাজিয়া প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের উপর ধূসর রঙের স্প্যানটি বসানো হবে, আর এর মধ্য দিয়ে এ প্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1350 মিটার। অন্যদিকে মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে সেতুর আরও 150 মিটার। উভয় প্রান্ত মিলিয়ে সেতুর 1500 মিটার দৃশ্যমান হবে। এর আগে বুধবার সকালে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি জাজিয়া প্রান্তে নিয়ে যায় 3600 টন ধারণ ক্ষমতার ক্রেন তিয়ান-ই। সেতুর মোট পিলার 42টি, এর মধ্যে 21টির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 42টি পিলারের উপর বসবে 41টি স্প্যান বসানো হয়েছে, 8টি বাকি আছে 33টি। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন শেষে সংঘটিত সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের জন্য গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে 7 সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। হামলার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন তারা। এছাড়া ভবিষ্যতে এ ধরনের সহিংসতার প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশমালাও পেশ করবে কমিটি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 40 থেকে 50 জন অস্ত্রধারী সন্ত্রাসীর কথা উল্লেখ করে মামলা করেছে। গত সোমবার সাজেক ইউনিয়নের ভোট শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে 9 কিলোমিটার এলাকায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের গাড়ির উপর সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশ ফায়ার করে, এতে 7 জন নিহত হন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সহকর্মীদের হাতে 3 জওয়ান নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস। স্থানীয় সময় বুধবার রাত 10টায় এই ঘটনা ঘটে। সিআরপিএফ এর এক সিনিয়র কর্মকর্তা জানান, তাদের এক কনস্টেবল তার সহকর্মীদের সাথে মতবিরোধের কারণে হাতের রাইফেলটি দিয়ে গুলি চালিয়ে অপর 3 কনস্টেবলকে হত্যা করে। এ ঘটনায় সে নিজেও আহত হন। নিহতরা হলেন রাজস্থানের পাকরমল, দিল্লির যোগেন্দ্র শর্মা এবং হরিয়ানার উমেদ সিং। আহত অজিত কুমার জম্মু কাশ্মীরের এক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবার খেলার সংবাদ। আন্তর্জাতিক প্রীতি ফুটবল। কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা শুক্রবার ও ব্রাজিল পরের দিন খেলবে প্রীতি ম্যাচ। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে মেসি আর্জেন্টিনা, ভেনেজুয়েলার আর নেইমারবিহীন ব্রাজিল পানামার মোকাবেলা করবে। রাশিয়া বিশ্বকাপের শেষ 16 বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে। সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25 যেমন উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।